দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর কাছে মোনাজাত করে হাউমাউ করে কান্তাসে দুহাত উত্তোলন করেছে। উপরের দিকে তাকাইয়া আল্লাহর কাছে মোনাজাত করে ডাক দিয়ে বলতেছে, রে মালিক, আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে কেউ নাই, এমন গুনাহ করেছে রে মালিক, এই আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আমার মতো আর গুনাহগার কেউ নাই। ও মালিক, আমি জানি আমার হজ এই বছর তুমিও কবুল করবা না, এটা আমিও জানি। আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ আমিও জানি তুমি আমার হজটা কবুল করবা না, কিন্তু তোমার কোরআনে কারিমে তুমি আল্লাহ ডাক দে বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও তুমি আল্লাহ কোরআনে হাকিমে তওবা করার জন্য বলছো, আমি তো তওবা করছি, আমি তোমার কাছে মাথা নত করেছি, আমি আমার গুনার জন্য তোমার কাছে বারবার ফিরে এসেছি। ও আল্লাহ, আমিও জানি একবার নয় দুইবার নয়, আমি এই 40 বার পর্যন্ত হজ করতেছি। এই 40 বার গায়েব থেকে আওয়াজ আসে, ও মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি, আমি সবার হজ কবুল করব, কিন্তু তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। এই মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি আওয়াজ শুনতে পায়, কে যেন বলছে, ও মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি, আমি সবার হজ কবুল করব, কিন্তু তোমার মতো গুনাহগারের হজ কবুল করব না। মোনাজাতের মধ্যে কেঁদে কেঁদে বলে, একবার নয় দুইবার নয়, 40 বছর পর্যন্ত হজ করতেছি, আমার হজ তুমি কবুল করো নাই, কিন্তু রব্বে কারীম তোমার কুদরতি তওবার পাও ধরেছি, আমার গুনাহ মাফ করা পর্যন্ত আমি তোমার পাও ছাড়ব না। আর আল্লাহর ডাক দেব, তুমি বলছো বান্দা যখন তোমার কাছে মাফ চাই তুমি মাফ কইরা দাও, তুমি তো গফুর গফফার, তুমি মালিক দয়াময় আল্লাহ, তুমি হইলা দয়ার সাগর মায়ার সাগর, তুমি দয়ার সাগর মায়ার সাগর। তুমি আল্লাহরে কোনো গুনাহগার একবার ডাকলে তো তুমি মাফ করে দাও। 40 বছর পর্যন্ত হজ করি, তুমি কবুল করে নাই, কোনো আফসোস নাই। হায়াতে কারীম যতদিন পর্যন্ত আছে, এই হায়াত যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তোমার বাইতুল্লাহর কাছে আসব আর তোমার কাছে তওবা করব। যতদিন পর্যন্ত মাফ না করবে ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ বিন হারুন বালখি তোমার কুদরতি পাও ছাড়ব না। কিছু পাথর যখন বাকি রইয়া গেছে, আল্লাহু আকবার, ছোট ছোট পাথরগুলো সরাইয়া বড় বড় পাথরগুলো যখন ফিট করে দিল, বাইতুল্লাহর গাঁথনি শেষ হয়ে গেল। পাথর শর্ট পড়ার কারণে বাইতুল্লাহকে ছোট করিয়া এই যে হাতিমে কাবা যেটা বেষ্টনী আছে, এখনো ছোট ছোট ওয়াল, এই জায়গাটা বাদ দিয়া বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এবার আমার কাজ কি? আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলো, ও ইব্রাহিম তুমি এবারে মানুষদেরকে ডাকো। পয়গম্বর ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আশপাশে তো কোনো মানুষজন নাই, আমরা বাপ বেটা শুধু 2 জন, এক হলো ইসমাইল আরেকজন হলো ইব্রাহিম।
এই ছাড়া তো আর কোনো মানুষজন নাই, কারে ডাকবো? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম তুই শুধু ডাক দে, মানুষের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই প্রত্যেকের কান পর্যন্ত পৌঁছানো আমি আল্লাহর দায়িত্ব। এরে আল্লাহর বান্দা, সেই দিন আমরা কেউ ছিলাম মায়ের পেটে, কেউ ছিলাম ফলের মধ্যে, কেউ ছিলাম ফুলের মধ্যে, কেউ ছিলাম মাটির সাথে মিশিয়া। আবার রূহ মুবারক আল্লাহর কাছে সেই দিন আল্লাহর কাছে জমা ছিল রূহের জগতে। সেই রূহের জগৎ থেকে সবাই যেই দিন শুনেছে ইব্রাহিমের ডাক, ওখান থেকে সবাই লাব্বাইক বইলা সেই দিন জবাব দিছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার সেই দিন ডাক দিয়ে বলে, আগে রব্বি কারীম, বাইতুল্লাহর চারপাশে যারা তওয়াফ করতেছে দৃশ্যটা জানি কেমন কেমন লাগতেছে গো মাওলা। এই বছর কার হজ কবুল হলো আর কার হজ কবুল যেন হলো না, আমার মনে যেন কেন খটকা লাগতেছে। আল্লাহর কাছে মোনাজাত করিয়া মালিক বিন দিনার ডাক দিয়ে বলে, রব্বি কারীম, এই বছর কার হজ কবুল হলো আর কার হজ কবুল হয় নাই, এই খবরটা যদি তুমি আমার একটু দিতা বড় খুশি হইতাম। মালিক বিন দিনার মোনাজাত শেষ করিয়া রাতের গভীরে কামরায় চলে গেল। স্বপ্ন যোগে মালিক বিন দিনারকে আমার আল্লাহ ইলহামের মাধ্যমে স্বপ্ন যোগে ডাক দেয়া বলে, ও মালিক বিন দিনার, এরে মালিক বিন দিনার, নিজের হজের কোনো চিন্তা করো না, তোমার হজ কবুল হলো কিনা একটু চিন্তা করো না, মানুষের হজটা কবুল হলো কিনা তুমি পেরেশান। নিজের হজের কথা চিন্তা করো, অন্যের হজ কবুল হলো কি হলো না এই ব্যাপারে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। কিন্তু রে মালিক বিন দিনার, যেহেতু তুমি আমি আল্লাহর ওয়ালি, তোমার সাথে আমার গভীর সম্পর্ক, তুমি যেহেতু বাইতুল্লাহর দিকে তাকাইয়া তাকিয়া মুনাজাত করেছো, আমি আল্লাহ তোমার দোয়াটারে কবুল করিলাম। ও মালিক বিন দিনার, তুমি শোনো, আমি এই বছর সবার হজ কবুল করেছি, শুধুমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির হজ আমি কবুল করি নাই। এক হতভাগার হজ আমি কবুল করি নাই রে মালিক বিন দিনার। মালিক বিন দিনার স্বপ্ন যোগে আল্লাহকে জিজ্ঞেস করলো, গায়েব থেকে আওয়াজ আসছে, আল্লাহকে জিজ্ঞেস করলো, রব্বে কারীম, সেই হতভাগাকে কি তার পরিচয়, কে তার পরিচয়, কোথায় তার বাড়ি, কোথায় তার বাড়ি, কোন তাবুতে সে বসবাস করে। ও মালিক বিন দিনার, শোনো, তুমি যেহেতু আমাকে বলতেছিলা এই লোকটার পরিচয় সম্পর্কে তুমি জানবে, এই লোকটার পরিচয় তোমার জানা দরকার। হ্যাঁ, তোমার সাথে যেহেতু আমার গভীর সম্পর্ক, তবে তুমি শোনো, এই মালিক, এই লোকটির নাম হলো মুহাম্মদ বিন হারুন বলখি, তার বাড়ি হলো ইরাকের বাগদাদে। নাম তার মুহাম্মদ বিন হারুন বলখি আল বাগদাদি। এ মালিক বিন দিনার, এই হতভাগার হজ আমি আল্লাহ কবুল করি নাই, এই লোকটির হজ আমি কবুল করি নাই। কারণ হলো এমন গুনাহ করেছে, এত বড় গুনাহ করেছে, যার কারণে আমি আল্লাহ তার গুনার কারণে হজটা কবুল করতে পারি নাই। মালিক বিন দিনার স্বপ্ন যুগে আল্লাহর কাছে বলতেছে, মালিক,
কোথায় এখন সেই বসবাস করছে, কোন তাঁবুতে আছে, যদি তুমি আমার একটু বলে দিতা, আমি এই অদমের চেহারাটা একটু দেখতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলা, ও মালিক বিন দিনার, ওই যে বাগদাদের তাঁবু জাবালে আবু কুবাইস, যেই ঘরে আমার হাবিবের জন্ম হয়েছে, যেই স্থানে আমার রাসূলের জন্ম হয়েছে, এরে ভাই যারা হজ করতে গিয়েছেন, আবু জেহেল্লার বাড়ির ঠিক ওই পাশে হলুদ একটা বাড়ি আছে। যারা হজ করতে গেছে আল্লাহর বান্দারা দেখছেন, ওই হলুদ বাড়িটার মধ্যে সরকারে দো জাহা নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। ওই নবীজির বাড়ির পাশে যেই পাহাড়টা আছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। ওই জাবালে আবু কুবাইসের তলদেশে বাগদাদের তাঁবু। ওই তাঁবুতে মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদিকে পাওয়া যাবে। মালিক বিন দিনারের স্বপ্নটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। ফজরের সালাত আদায় করিয়া হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেল্লার বাড়ির পাশ দিয়া আল্লাহর পয়গম্বরের জন্ম যেই জায়গায় সেই জায়গায় যাইয়া আল্লাহু আকবার বাগদাদের তাঁবুটা খোঁজাখুঁজি আরম্ভ কইরাছিল। খুঁজতে 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 এক পর্যায়ে বাগদাদের তাঁবুটা পাইয়া যায়। বাগদাদের তাঁবুটা পাওয়ার পরে দরজার মুখে দাঁড়াইয়া মালিক বিন দিনার সালাম দেয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথী ভাইরা সালামের জবাব দিছে। জিজ্ঞাসা করলো, ভাই এটা কি বাগদাদের তাঁবু কিনা? বলল, হ্যাঁ হ্যাঁ এটাই বাগদাদের তাঁবু। বললো, ভাই এই তাঁবুতে মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি নামে কেউ আছে কিনা? বলল, হ্যাঁ হ্যাঁ এই তাঁবুতে মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি নামে একজন ব্যক্তি আছেন, তিনি হলেন আমাদের এই কাফেলার আমির। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলল, তিনি হলেন এই কাফেলার আমির। এই তাঁবুতে আমরা যারা বাগদাদ থেকে এসেছি তাদের আমির হলো মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি। মালিক বিন দিনার জিজ্ঞেস করলো, ভাই এই মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি সম্পর্কে তোমরা আমারে কিছু বলো না। বলে, হ্যাঁ হ্যাঁ বলবো। তার পরিচয় হলো সে আমাদের আমির। আর কি তার পরিচয়? সাথী ভাইরা বলল, তার মতো আল্লাহওয়ালা আল্লাহর জমিনে আর কেহ নাই। তার মতো বড় বুজুর্গ আল্লাহর জমিনে আর কেহ নাই। আর কি তার পরিচয়? তার মতো বড় মুত্তাকি আল্লাহর জমিনে মনে হয় আর কেহ নাই। আর কি তার পরিচয়? তার মতো তাহাজ্জুদ গুজারি আল্লাহর জমিনে আর কেহ নাই। আর কি তার পরিচয়? তার মতো নামাজি মনে হয় আল্লাহর জমিনে কেউ নাই। আর কি তার পরিচয়? তার মতো বুজুর্গ মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। কার কি তার পরিচয়? তার মতো এইরকম মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহওয়ালা আল্লাহর ওলি আর কেহ নাই। মালিক বিন দিনার চিন্তার মধ্যে পড়ে গেলেন। স্বপ্নে দেখলাম কি, শুনতেছি কি? স্বপ্নে দেখলাম কি, শুনতেছি কি? আমাকে স্বপ্নে বলা হলো এই মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদির হজ এই বছর কবুল হয় নাই,
কিন্তু সাথীরা বলে তার মতো নামাজি আর কেউ নাই, সাথীরা বলে তার মতো মুত্তাকি আর কেউ নাই, সাথীরা বলে তার মতো রোজাদার আর কেউ নাই, সাথীরা বলে তার মতো সিজদাকারী আর কেউ নাই, সাথীরা বলে তার বড় মতো মুত্তাকি আর কেউ নাই। আর তার কি পরিচয়? ও তার পরিচয় হলো লোকটি সারা রাত নামাজ পড়ে, তারে আমরা কোনোদিন সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমাইতে দেখি নাই। সারা রাত সে শুধু সিজদার মধ্যে শুধু কান্দে আর কান্দে, তার কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না। এমন কান্না, এত কান্না, তো সারা রাত ধরে কান্দে আর সারাটা দিন সে রোজা রাখে। আমরা শুধু তার ইফতার করতে দেখি, কোনোদিন সেহরি খাইতো দেখি নাই। এত বড় আল্লাহ বলা, এত বড় বুজুর্গ মুত্তাকি, এরে আল্লাহর বান্দা মালিক বিন দিনার আশ্চর্য হয়ে যায়। স্বপ্নে দেখিলাম কি আর শুনতেছি কি, এই বড় মুত্তাকি ফরেজগার আল্লাহ ওয়ালার হক বুঝি এই বছর কবুল হয় নাই, তবে কি আমার স্বপ্নটা মিথ্যা? আমার আল্লাহ বুঝি আমার এই স্বপ্নের মাধ্যমে এরকম একটা খবর দিল যেই লোকটা বড় মুত্তাকি ফরেজগার, তার হজ কবুল হয় নাই। নিশ্চয়ই কোনো ভিতরে কোনো সমস্যা আছে। কারণ কি? আমার স্বপ্ন তো কোনোদিন মিথ্যা হয় নাই, কারণ আল্লাহর সাথে মালিক বিন দিনার একজন মস্ত বড় আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক। এই লোকটা কোনোদিন আল্লাহর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক বিন দিনার মনে মনে বলে, স্বপ্নে দেখলাম কি আর শুনতেছি কি কেন মিলে না? এরে আল্লাহর বান্দা, দিলের কান দিয়া শোনো, তওবার নিয়াতে শোনো। জিজ্ঞাসা করলো, তোমাদের আমির মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি কই? সাথী ভাইরা ডাক দিয়া বলে, ও আগন্তক, কোথায় আছে আমরা জানি না, তবে আমার মনে হয়, আমাদের মনে হয় ওই যে জাবালে আবু কুবাইস, পাহাড়, এর বাপ কত উঁচু পাহাড়, তুমি যাইয়া সেই জাবালে আবু কুবাইসের উপরে যাইয়া একটু তালাশ করে দেখো। কেমনে চিনব তারে? জীবনে কোনোদিন দেখি নাই। দেখবা হলো, দেখবা তার ডান হাতের এই পর্যন্ত হাত আছে, এক হাত কাটা, এক হাত ঠিক আছে। আর কি পরিচয়? চেহারাটা কেমন? কই সুন্দর দাড়ি, জবদবে সাদা বুড়া, একদম বৃদ্ধ, সাদা দাড়ি হয়ে গেছে, একদম বৃদ্ধ। আর তার কি পরিচয়? দেখবা হয়তো সেইখানে সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে, নয়তো বা মোনাজাতের মধ্যে কাঁদতেছে। এই কথা শুনিয়া মালিক ইবনে দিনার ওই জাবালে আবু কুবাইসের উপরে চলে যায়। জাবালে আবু কুবাইসে যাওয়ার পর তালাশ করতে 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 কত হাজার হাজার মানুষ দাঁড়াইয়া কাঁদতেছে। কেমনে চিনবে, কেমনে চিনবে, কেমনে চিনবে? এই জাবালে আবু কুবাইস, হায়রে কত মানুষ সিজদার মধ্যে পইরা কাঁদতেছে, কেমনে চিনবে? সাথী ভাইরা বলে দিল, সাদা দবদবে দাড়ি, এক হাত করতন, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জাবালে আবু কুবাইসের মধ্যে দেখে এক দবদবে সাদা দাড়ি দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল্লাহর দিকে তাকাইয়া আল্লাহর কাছে মোনাজাত করে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে, দুহাত উত্তোলন করেছে। এক হাতের অর্ধেক আছে, এক হাত পুরা আছে, বাম হাত ডান হাতের অর্ধেক নাই।
উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে ডাক দিয়ে বলতেছে, রে মালিক, আমার মতো গুনাহগার আল্লাহর জমিনে কেউ নাই, এমন গুনাহ করেছে রে মালিক, এই আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আমার মতো আর গুনাহগার কেউ নাই। ও মালিক, আমি জানি আমার হজ এই বছর তুমিও কবুল করবা না, এটা আমিও জানি। আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ আমিও জানি তুমি আমার হজটা কবুল করবা না, কিন্তু তোমার কোরআনে কারিমে তুমি আল্লাহ ডাক দে বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ও তুমি আল্লাহ কোরআনে হাকিমে তওবা করার জন্য বলছো, আমি তো তওবা করছি, আমি তোমার কাছে মাথা নত করেছি, আমি আমার গুনার জন্য তোমার কাছে বারবার বারবার ফিরে এসেছি। ও আল্লাহ, আমিও জানি একবার নয় দুইবার নয়, আমি এই 40 বার পর্যন্ত হজ করতেছি। এই 40 বার গায়েব থেকে আওয়াজ আসে, ও মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি, আমি সবার হজ কবুল করব, কিন্তু তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। এই মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি আওয়াজ শুনতে পায়, কে যেন বলছে, ও মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি, আমি সবার হজ কবুল করব, কিন্তু তোমার মতো গুনাহগারের হজ কবুল করব না। মোনাজাতের মধ্যে কেঁদে কেঁদে বলে, একবার নয় দুইবার নয়, 40 বছর পর্যন্ত হজ করতেছি, আমার হজ তুমি কবুল করো নাই, কিন্তু রব্বে কারীম তোমার কুদরতি তওবার পাও ধরেছি, আমার গুনাহ মাফ করা পর্যন্ত আমি তোমার পাও ছাড়ব না। আর আল্লাহর ডাক দেব, তুমি বলছো বান্দা যখন তোমার কাছে মাফ চাই তুমি মাফ কইরা দাও, তুমি তো গফুর গফফার, তুমি মালিক দয়াময় আল্লাহ, তুমি হইলা দয়ার সাগর মায়ার সাগর, তুমি দয়ার সাগর মায়ার সাগর। তুমি আল্লাহরে কোনো গুনাহগার একবার ডাকলে তো তুমি মাফ করে দাও। 40 বছর পর্যন্ত হজ করি, তুমি কবুল করে নাই, কোনো আফসোস নাই। হায়াতে কারীম যতদিন পর্যন্ত আছে, এই হায়াত যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তোমার গায়তুল্লাহর কাছে আসব আর তোমার কাছে তওবা করব। যতদিন পর্যন্ত মাফ না করবে ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ বিন হারুন বালখি তোমার কুদরতি পাও ছাড়ব না। মালিক বিন দিনার এই দৃশ্যটা দেখি আর বুঝতে বাকি রইল না। এই লোকটার অর্ধেক হাত নাই, সাদা দাড়ি, দবদবে বুড়া। যেমনি ভাবে সাথীরা বলছে তার গুণাগুণ, তার চরিত্র, তার আখলাক, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই জীবনে, তাহাজ্জুদ ছাড়ে নাই, রোজাও ছাড়ে নাই, সিজদা ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, ইবাদত ছাড়ে নাই, শিরিক করে নাই, গুনাহ করে নাই। যা দেখতেছে ঠিক ঠিক লোকটাই হবে সেই লোক। পিছন দিক দিয়া সালাম দিল, সালামের মুনাজাত শেষ করিয়া সালামের জবাব দিল। জিজ্ঞাসা করল, ভাই আপনি কি মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি কিনা? বলল, হ্যাঁ ভাই আমি হইলাম মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি। কয় আপনার পরিচয় কি? কয় আমার পরিচয় হলো আমি হইলাম মালিক বিন দিনার। আর চিনতে বাকি রইল না। এই যে আল্লাহ বলা আল্লাহর ওলি মালিক বিন দিনার কি চিনতে আর বাকি রইল না। সাথে সাথে বুকটারে জড়াইয়া
মুআনাকা করিয়া এমন একটা কান্না আরম্ভ কইরা দিল। জিজ্ঞাসা করিল, ভাই কান্নার কারণ কি? কান্নার কারণ হইল আল্লাহর এই জমিনের উপর আসমানের নিচে আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই। সবাই মাপ পায়, কিন্তু আমি কেন রে মাপ পাই না? মালিক বিন দিনার জিজ্ঞেস করলো, ভাই কারণ কি, একটু ঘটনা বলে দাও। মুহাম্মদ বিন হারুন বালখী আল বাগদাদী ডাক দিয়া বলে, এই ভাই মালিক বিন দিনার, তবেই তুমি ঘটনাটা শোনো। আমি ছিলাম বড় মদখোর, বেশি বেশি করে মদ পান করতাম। দুনিয়াতে এত পানি আমি পান করি নাই যত মদ আমি পান করেছি। দুনিয়ার এমন কোন গুনার জায়গা ছিল না যেই জায়গার মধ্যে আমি যাই নাই। দুনিয়ার এমন কোন শিরকি কাজ ছিল না যেই শিরকি কাজটা আমি করি নাই। দুনিয়ার এমন কোন বড় গুনাহ ছিল না, সগীরা ছিল না, কবিরা ছিল না, সব করেছি। এত পানিও পান করি নাই যত মদ আমি পান করেছি। আমার এলাকার সবাই আমাকে জানতো মদখোর বলিয়া, সবাই জানতো আমি বড় মদ পানকারী। আল্লাহ আল্লাহ, এরকম মদ পান করলে আল্লাহ মনে হয় আমগো দেশে নাই, আসেনি এলাকায়। আরে ভাই, বিয়ার অনুষ্ঠানে, লগ্ন অনুষ্ঠানে, মাথায় পানি দেওয়া অনুষ্ঠানে বাপ বেটারে ঢাইলা দেয়, বেটা খায়, বেটা বাপেরে ঢাইলা দেয়, খায়। আমরা গভীর বাগুরের কথা বলি না, আমি হাসনা মাথার খাতে খাইতেছি, কারণ এই জায়গায় আইসা আমি মায়ের খাইতে রাজি না। ঢালে কি ঢালে না? আরে পবিত্র একটা জিনিস, বিবাহ, এটারে নাপাক কইরা দেয় লগ্ন অনুষ্ঠান। এরে বাবা, এই লগ্ন অনুষ্ঠান মুসলমানের প্রোডাক্ট না, এটা হলো ভারতের হিন্দুদের প্রোডাক্ট। ঠিক কিনা বলে? এ মুসলমান, লগ্ন অনুষ্ঠান করিও না, এটা মুসলমানের ধর্মের কোনো কর্ম না। এটা হলো ভারতের রীতিনীতি, এটা হলো হিন্দুদের রীতিনীতি। তুমি সিনেমা দেখা, নাটক দেখা তুমি লগ্ন অনুষ্ঠান করো, রং বেরঙের তামাশা করো। খোদার কসম করে বললাম, এই লগ্ন অনুষ্ঠান কইরা, নাং তামাশা কইরা যেই বিবাহ দিতেছো, এদের পেট থেকে কোনো আব্দুল কাদের জিলানী বাহির হবে না। ঠিক কিনা বলে? ওই পেট থেকেই মদখোর বাঞ্জাখোর বের হবে। কথা বলেন ঠিক না বেঠে? তোর হাতে দড়ি পায়ে পড়ি রে মুমিন, এটা মুসলমানের কাজ না। লগ্ন অনুষ্ঠান জীবনে করিও না। নবীর কন্যা ফাতেমার যেমনে বিবাহ দিছে, তুমিও তোমার কন্যাটারে তেমনি বিবাহ দিও। হযরতে আলী তার স্ত্রী ফাতেমারে যেমনে বিবাহ করেছে যুবক, তুমিও তেমনি বিবাহ কইরো। ও যুবক, হাসান হুসাইন যেমনে বিবাহ করেছেন যুবক, তেমনে করিও। মদের আড্ডা করিও না, বিয়ারের গাঞ্জা আর আসরের বসাইও না। ইসলামী নীতি নিয়ম অনুযায়ী বিবাহ করব। বরকত দিবেন কে? আরো জোরে বলেন, বরকত দিবে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদ বিন হারুন বালখী আল বাগদাদী মালিক বিন দিনারকে ডাক দিয়া বলেন, এ মালিক বিন দিনার, আমি এত গুনাহগার ছিলাম, আমি এত গুনাহ করেছি জীবনে, আমার গুনার কোনো শেষ ছিল না। দুনিয়ার এমন কোনো কাজ নাই আমি করি নাই, দুনিয়ার এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, দুনিয়ার এমন কোনো জিনা নাই আমি করি নাই, দুনিয়ার এমন কোনো হারাম জিনিস ছিল না আমি পান করি নাই, দুনিয়ার এমন কোনো হারাম
খাবার ছিল না, আমি খাই নাই, সব খেয়েছি, সব করেছি। আমার মতো বড় গুনাহগার আল্লাহর এই জমিনে কেউ ছিল না। রমজান মাস আরম্ভ হয়ে গেল। এলাকা থেকে যুবক বৃদ্ধ সবাই দলে দলে মসজিদের দিকে প্রথম তারাবি পড়ার জন্য রওনা হয়ে গেল। প্রথম তারাবির দিন মসজিদে জায়গা হয় না, 10 দিন গেলে মসজিদ খালি হয়ে যায়। এরে মুসলমান আল্লাহর গোলাম, মুহাম্মদ বিন হারিস বলখি আল বাগদাদি ডাকতে বলে, মালিক বিন দিনার। দিনটা ছিল রমজানের প্রথম দিন, সবে মাত্র চাঁদ উঠেছে। এই প্রথম তারাবি আদায় করার জন্য দলে দলে বৃদ্ধ যুবক আর ছেলেরা দলে দলে মসজিদের দিকে যাওয়া আরম্ভ করছে। ঘরে আর কেহ নাই, মহিলারা ছাড়া ঘরের মধ্যে আর কেহ নাই। কিন্তু আমি প্রতিদিনের মতো মদ পান করতে 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 এক পর্যায়ে আমার দিমাগটা নষ্ট হয়ে গেছে। দুনিয়ার এমন কোনো জ্ঞান আর আকল বলতে আমার কিছুই ছিল না। আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছি আর বকাবকি করতেছি। রাত গভীরে মদ পান করতে করে করে আমি যখন ঘরের মধ্যে ঢুকি, আমার মা আমার দিকে তাকাইয়া জোরে জোরে ডাক দিয়া বলে, প্রথম রমজান সবাই তারাবি পড়ার জন্য মসজিদের দিকে ছুটে গেল, তোর মতো কপাল পড়া তুই মসজিদ ছিললি না। এ সন্তান, তোর মতো পড়া কপাল আর কেউ নাই। আর আমি মায়ের মতো হতভাগী আল্লাহর জমিনে আর কেউ নাই। কারণ তোর মতো কপাল পড়া সন্তানকে আমি আমার মায়ের পেটে লইছি। এ সন্তান, তোর মতো কুলাঙ্গার সন্তানকে আমি কেন পেটের মধ্যে লইলাম? কি দোষ করেছি আমি মা, তোর মতো কুলাঙ্গার রে আমি পেটের মধ্যে লইলাম? কেন লইলাম? আল্লাহ কেন আমার পেটে তোরে জন্মগ্রহণ করাইল? আমি কেন দোষটা মায়ের মতো হইলাম না? আমারও তো ইচ্ছা ছিল আমার সন্তান আল্লাহওয়ালা হবে, আলেম হবে, হাফেজ হবে, মুত্তাকি হবে। আমারও তো ইচ্ছা ছিল আমার সন্তান বড় ফরেজগার হবে, আমার সন্তান আলেম হবে, আমার জানাজা পড়াবে। আমি মা কেন হতভাগী? কেন তোর মতো কুলাঙ্গার সন্তান দ্বারাই আমি পেটের মধ্যে লইলাম? ও সন্তান, আজকে প্রথম তারাবি, সবাই দলে দলে সন্তানকে নিয়ে মসজিদে চলে গেছি, কিন্তু তুই কুলাঙ্গার সন্তান বুঝে আজকের দিনটাও মদ পান ছাড়লি না। কয় আমার মা আমারে বকাবকি আরম্ভ করে দিল। দীর্ঘক্ষণ সময় মায়ের বকাবকি শুনলাম, কিন্তু আমি যে মদ পান করেওয়ালা, আমার যে দিমাগ ঠিক ছিল না, আমার যে ব্রেন ঠিক ছিল না। আমার মা একবার, দুইবার, তিনবার যখন আমাকে এরকম ভাবে বকাবকি আরম্ভ করে দিল, আমি নেশার তাড়নায় মাকে চিনলাম না। হঠাৎ করে মাকে কোলে নিলাম, মাকে উপরে উঠাইয়া মাটির মধ্যে 2টা আছাড় মারিলাম। বৃদ্ধা মা মাটির মধ্যে পড়ে পড়ে গোড়াগড়ি করতেছে, সন্তান তুই আমারে মারিস না রে, সন্তান তুই আমারে মারিস না রে সন্তান, আমি কোনো অপরাধ করি নাই রে সন্তান, আমি কোনো অপরাধ করি নাই, তুই আর আমারে মারিস না। কিন্তু আমি কোনো কথা শুনলাম না, যেহেতু আমি মদ পান করেছি, মাথাটা আমার ঠিক নাই। বারবার বারবার মাকে ধইরা এরকম আছাড় মারিয়া মাকে আরামরা করে ফেললাম। মায়ের রুহটা যায় ভাব
তবু আমার নেশা এখনো কাটে নাই। মাকে আবার করে তুলে নিলাম, পাশে ছিল আগুন জ্বলতেছিল, আগুন কে যেন আগুন জ্বালাইছে। এই জ্বলন্ত আগুনের মধ্যে মাকে আমি নিক্ষেপ করলাম। আমাকে কেউ ধরতে আসে নাই, যেহেতু আমি মদ পান করছি। অনেক অনেক শক্তি আর অনেক অনেক ব্যথা নিয়ে আমি কাজ করতেছি। মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম। বাড়ির লোকজনেরা দৌড়ে আসলো, মাকে আগুন থেকে টেনে বের করলো। এই বের করলো, মায়ের শরীরের পুরা কাপড়টা জ্বলে ছাই ছাই হয়ে গেল, চামড়ার মধ্যে আগুন ধরে গেল। মমুষ্য মা এমনি তো কয়েকবার তাকে আঘাত করেছি, আগুন থেকে বের করে আমার স্ত্রী আর অন্য লোকেরা বের করার পরে আমার মা ওই অবস্থায় ইন্তেকাল করে ফেলেছেন। আমি ছিলাম নেশাগ্রস্ত, নেশার চালনায় আমার কোনো কিছুই মনে পড়ে না। আমি ঘরে চলে গেলাম, আমার স্ত্রী ভিতর দিয়া দরজার সিটকারিটা লাগাইয়া দিল। আমি নেশা অবস্থায় পড়িয়া রাতটা কেটে গেল। এর বাপ একটু খেয়াল করে শুনো না, যত বড় মদখোর হোক, গাঞ্জাখোর হোক আর সন্ত্রাস হোক, এরা কিন্তু ব্রেনটা যখন ঠিক থাকে মারে বেশি আদর করে। সকালবেলায় যখন নেশাটা কেটে গেল, সূর্যের আলোটা ফুটে উঠল, ঘুমটা ভাঙিয়া স্ত্রীকে ডাক দেয়, দরজাটার লক। দরজাটা ডাইকা ডাইকা খুলল। স্ত্রীকে ডাক দে বলে, দরজা লক করছো কেন? মা কোথায়? মায়ের চকিটা যে খালি, ব্যাপার কি? মা আজকে আবার কোথায় গেল? স্ত্রী কেঁদে কেঁদে ডাক দে বলে, ও হতভাগা সন্তান, তোমার মতো হতভাগা সন্তান আল্লাহর জমিনেই কেহ নাই। এই কথাটা বলতে গিয়াতে তুমি তোমার মারে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিস। কয় ঘটনাটা একটু খুইলা বল। স্ত্রী ঘটনা খুইলা বলে, পুরা ঘটনাটা শুইনা বলে, আমার তো দেমা কিছুই ঠিক ছিল না, খাইছি আমি মদ। কয় আমার মায়ের লাশটা কোথায়? ওই লাশটা তো ঘরের বাহিরে পড়ে আছে। সন্তান মদ পান করছে, ব্রেন ঠিক ছিল না। ভাব, এই যে কত বড় খারাপ জিনিস। এই খারাপ জিনিসটা পান আর করবে না কেউ, তওবা করো। এই সন্তান ঘরের বাহিরে আইসা মায়ের লাশের চেহারা দিকে তাকাইয়া দেখে আগুনে পোড়া গেছে। ডাক দিয়া বলে, ও স্ত্রী, এই সব কি আমি করেছিলাম? বলো, হা হা। যদি তাই হয় গো স্ত্রী, আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। এই কথা বলিয়া ঘরের মধ্যে ঢুকলো। তার ঘরের চাকুটা লইয়া, তার ঘরের তরবারিটি লইয়া মনে মনে ভাবে, যে হাত দিয়ে আমি আমার মাকে আঘাত করেছি, সেই হাতটা আমি আমার শরীরের সাথে আর রাখবো না। যেই হাত দিয়ে আমি আমার মায়ের গালে চড় মেরেছি, ওই হাতটা আমি আমার শরীরে আর রাখবো না। এই কথা বলিয়া বাম হাতে তরবারি লইয়া ডান হাতটা কেটে ফেলল। ডান হাত কেটিয়া ঘর থেকে তওবার নিয়তে বাহির হইয়া একবারে বাহির হইয়া গেল। লোকটি ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি ডাক দিয়া বলে, এই যে তওবার নিয়তে বাহির হইছি, আর জীবনে কোনোদিন বাড়িতে ঢুকি নাই, আর জীবনে কোনোদিন বাড়িতে ঢুকি নাই। এই যে দিনের রাস্তায় বাহির হইছি, তাবলীগে বাহির হইছি, দিন প্রচারে বাহির হইছি, যতদিন পর্যন্ত তওবা কবুল না হবে, যতদিন পর্যন্ত মালিক আমারে মাফ না করবে রে ও মালিক ইবনে দিনার, ততদিন পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কদম ছাড়ব না। ও মালিক ইবনে দিনার, 1 বছর নয়, 2 বছর নয়, এইবার 40তম এই হলো হজ। এই 40 বার যখন আমি হজ করি,
আমি যখন বাইতুল্লাহর চারপাশে তওয়াফ করি, সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ডাক দিয়া বলে, আমিও বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি যখন বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসে, সবার হজ কবুল করব। ও মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি, সবার হজ কবুল হইছে, তোর মতো কুলাঙ্গার সন্তানের হজ আমি কবুল করব না, তোর মতো আমার বান্দার হজ আমি কবুল করব না, তোর মতো হাজির হজ আমি কবুল করব না রে আল্লাহর বান্দা শোন, আমি তোর হজ কবুল করতে পারি না, কারণ তুই তোর জিন্দা মারে আগুনের মধ্যে পোড়াইয়া মারছস। এমন অপরাধ, এমন গুনাহ, এমন অপরাধ তুই করেছিস, যতদিন পর্যন্ত তোর মা তোরে ক্ষমা না করে, যতদিন পর্যন্ত তোর মা তোরে ক্ষমা না করে, যতদিন পর্যন্ত তোর মা তোরে ক্ষমা না করে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তোর ইবাদত কবুল করব না, আমি আল্লাহ তোর হজ কবুল করব না, আমি আল্লাহ তোর নামাজ কবুল করব না, আমি আল্লাহ তোর জিকির কবুল করব না। তুই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তোর জবাবে বলি লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। ও মালিক বিন দিনার, আমি সবার হজ কবুল করব, তোর মতো কুলাঙ্গার মায়ের সন্তান আমি হজ কবুল করব না, কারণ তুই এমন গুনাহ করেছিস যতক্ষণ পর্যন্ত তোর মা তোরে মাফ না করবি। ও বাবা, তাদের মধ্যে কেউ যদি এমন থেকে মা বাবার মনে কষ্ট দিছে, ও সন্তান, আপনাদের মধ্যে কেউ যদি এমন থেকে মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই মুহূর্তে যদি আপনার পাশে আপনার বাবা থাকে, বাবার পাউটে একটু ধরে, যদি সম্মুখে মা থাকে, মার পাউটা একটু জড়াইয়া ধরে মাকে বলেন, মা আমি অপরাধ করেছি, কত অন্যায় করেছি, মা গো আমারে তুমি মাফ করে দাও। বাবার পাউটা ধরি বাবার কাছে মাপ চাও, ও বাবা তুমি আমারে মাফ কইরা দাও। যতদিন পর্যন্ত মা বাবা তোমার মাফ না করে রে সন্তান, যত ইবাদত করো কোনো কাজে আসবে না, যত সিজদা করো কোনো কাজে আসবে না, যত মাওলার জিকির করো কোনো কাজে আসবে না। তাই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, করা যাবে না? মা বাবার মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। মালিক বিন দিনার পুরা ঘটনাটা শুনলেন। শোনার পরে মালিক বিন দিনার আল্লাহ বলি মোহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদিকে ডাক দিয়া বলে, ভাইরে এমন তুই গুনাহ করেছিস, কেমন করে তোর জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করি? তুই এত বড় গুনাহ করেছিস, কেমন করে তোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করি? তুই তো সুপারিশের সব দরওয়াজা বন্ধ করে দিস। ও মুহাম্মদ বিন হারুন বালখি আল বাগদাদি, আল্লাহ যেহেতু বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আমার রহমত থেকে আমি কাউকে নৈরাশ করি না। আল্লাহ বলেছেন আমার দিকে কেউ যদি ফিরে আসে আমি তার দিকে ফিরি। আল্লাহ বলেছেন কেউ যদি আমার দিকে কদম কদম আগাইয়ে আসে আমি তার দিকে কদম কদম আগাই। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যায় রাতের বেলা। মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি কি একটু ঘুমাও না রো আল্লাহ? মুসাকে ডাক দিয়ে বলো, ও মুসা পয়গম্বর আমি কেমন করে ঘুমাই, আমি কেমন করে ঘুমাই? একটা সন্তান শীতের বেলায়, রাতের বেলায় 1 বছরের সন্তান, 2 বছরের সন্তান, 1.5 বছর, 6 মাসের সন্তান যখন পেশাব করে দেয় আর মা 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 বলে চিৎকার করে, মা যেমনি ভাবে ঘুমাইতে পারে না, মা যেমনি ভাবে সারা রাত সন্তানের জন্য ঘুমাইতে পারে না,
কারণ কি সন্তানের প্রতি মায়ের মোহাব্বত। আল্লাহ ডাক দে বলে, ও মুসা পয়গম্বর, একজন মা যদি সন্তানের মায়ায় সারা রাত ঘুমাইতে না পারে, তবে আমি আল্লাহ কেমন করে ঘুমাবো? দুনিয়ার সব দরওয়াজাটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ, সবাই ঘুমায়া যায় কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওরে মুসা, তুমি কি বিশ্বাস করো না? তো আল্লাহ বিশ্বাস তো করি, তো তবে কেমন করে তুমি আমারে প্রশ্ন করিলা? আল্লাহ দিলটার একটু ঠান্ডা করার লাইগা কথাটা আমি বললাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা ঠিক আছে, ওই যে তুর পাহাড়। কলা হ্যাঁ। কই তুর পাহাড়ে একটু উঠো। মুসা পয়গম্বর তুর পাহাড়ে উঠলেন। দুই হাতে দুইটা কাঁচের গ্লাস হাতে নাও, গ্লাসের মধ্যে পানি ঢালো। পয়গম্বর দুইটা কাঁচের গ্লাস হাতে লইলেন, গ্লাসের মধ্যে পানি লইলেন। ও মুসা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে অর্ডার করব না, ততক্ষণ পর্যন্ত মুসা তুমি ধরে রাখবা। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ অর্ডার করব না, পানিটা ধরে রাখবা। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর তুর পাহাড়ে উঠলেন, গাছের কাছের গ্লাসে দুইটাও গ্লাসে পানি লইয়া দাঁড়াইয়া রইলেন। দাঁড়াতে দাঁড়াতে একদিন শেষ, রাত্র শেষ, দিন শেষ, রাত্র শেষ। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। পয়গম্বর ধরে রাখছে কোন সময় আল্লাহর অর্ডার আসবে। এক পর্যায়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল, আল্লাহর অর্ডার আসে না। পয়গম্বর ঘুমায়ও না, রাত্র এবং দিন এইভাবে দাঁড়াইয়া রইছে, চোখের মধ্যে ঘুম নাই। কারণ আল্লাহ বলছে, পয়গম্বর যতক্ষণ পর্যন্ত বলবো ততক্ষণ ধরে রাখবা। পয়গম্বর মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ধরে রাখলেন। এক পর্যায়ে চোখের মধ্যে ঘুম আইসা যায়, চোখের মধ্যে ঘুম আইসা যায়। পয়গম্বর মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে হঠাৎ করে তন্দ্রা যখন এসে গেল, 2টা গ্লাস হাত থেকে পড়ে গেল জমিনে। পাহাড়ের মধ্যে পড়ার সাথে সাথে গ্লাস 2টা ভাঙ্গা গেছে। আমার আল্লাহ পয়গম্বর মুসা আইসা বলে, ও পয়গম্বর মুসা, তুমি না আমারে প্রশ্ন করছিলা আমি ঘুমাই না কেন? তুমি দেখো না, তুমি মাত্র 3-4 দিন গ্লাসটা হাতের মধ্যে ধরে রাখলা, তোমার চোখের মধ্যে ঘুম নাই। হঠাৎ করে ঘুম আসলো, ঘুমের তাড়নায় গ্লাস 2টা পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, দুনিয়াটাও সেই দিন ঠিক থাকবে না। শুধু তাই নরে মুসা, দুনিয়ার কোন বান্দা যদি রাত্র গভীরে আমি আল্লাহ রে আল্লাহ ডাক দে বলে তওবার নিয়তে, আল্লাহ তওবার নিয়তে যদি আমি আল্লাহ রে ডাকে, ওই বান্দা গুনাহগার বান্দার তওবার আওয়াজ যদি আমার কুদরতি কান পর্যন্ত পৌঁছার পরে আমি আল্লাহ ঘুমায়া থাকি, আমি আল্লাহ ওই বান্দার ডাকে যদি সাড়া না দেই, আমার বান্দা মনে করবে মনে হয় আল্লাহ নাই। ওরে বান্দা, আমি তো চেয়ে থাকি আমার বান্দা কোন সময় আমার কাছে তওবা করবে, বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা যখন তওবা করে আমি আল্লাহ তখন ডাক দেয়া বলি লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আবদি। ও আমার বান্দা, তুই এতদিন কোনায় ছিলি, কোথায় ছিলি? আয় 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 আয়, ফিরে আয় আমার কুদরতি বুকের মধ্যে ফিরে আয় রে আল্লাহর বান্দা, আয় ফিরে আয়। বান্দা যখন ফিরে আসে আমি বান্দার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেই, বান্দাকে কুদরতে বুকের মধ্যে জড়াইয়া ধরি, বান্দার সব গুনাহগুলো মাফ করিয়া ওই গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা ভরপুর কইরা দেই। মালিক বিন দিনার
সর্বশেষ হুজুর চলে আসছেন, আমি সেরে দেব। মালিক বিন দিনার মোহাম্মদ বিন হারুন বালখিয়াল বাগদাদিকে একটা আমল দেয়। আমল কি আমল? আমল হলো তুমি আজকে রাত্রে যখন ঘুমাইবা ঘুমানোর সময় 1000 বার নবীর উপর দরুদ শরীফ পড়বা। কয়বার? 1000 বার দরুদ শরীফ পড়বা। আর কি 1000 বার পড়বা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন না, আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কই আস্তাগফিরুল্লাহ 1000 বার, 1000 বার দরুদ শরীফ পড়বা। এই আমলটা করে দেখো না আমার আল্লাহ কি জবাব দেয়। আল্লাহু আকবার। লম্বা ঘটনা। পরের দিন সেই ঘুমাতে গেল 1000 বার আস্তাগফিরুল্লাহ, 1000 বার নবীর উপর দরুদ শরীফ। রাত্রে পইরা ঘুমাই গেছে। স্বপ্নে যোগে আমার আল্লাহ তারে ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ বিন হারুন আল বালখিয়াল বাগদাদি, ওই মালিক বিন দিনার যে আমল তোরে দিয়ে দিছি ওই আমলের কারণে আমি আল্লাহ তোরে মাফ কইরা দিলাম। রাশি রাশি রহমত তুমি করেছ নাজিল, শত শত বিপদ মাবুদ করেছ বাতিল। শত নাফরমানি করি প্রতিদিন, ক্ষমা রহম তব কর প্রতিদিন। কুমন্ত্রণা দিয়ে যায় আজাজিল, তওবা আমার প্রভু করুণা বাতিল। সবাই বলেন আমিন। অনেক সময় আলোচনা করেছি, হযরত চলে এসেছেন।